তো আম্মাজান খাদিজা আর নবীজি ঘরের ভিতরে দরজা বন্ধ করে, তখন তো তার সংখ্যা একেবারে কম, মাত্র 2 জন। নবীজি তো নবী, আর প্রথম উম্মত হইল আম্মাজান খাদিজা। তো কয়জন হইছে? 2 জন। মানে এটা যদি টের পায় তো তো খবর আছে। এলাকা নবীজি আম্মাজান খাদিজা দরজা বন্ধ করে নামাজ পড়তে আছে। এর ভিতরে এই ছোট মানুষ আলী নবীর ঘর আছিল। আচ্ছা, আলী এ নবীর ঘর আইল করতে? এটা তো আম্মাজান খাদিজার ঘর। এই ঘরে তো আলী থাকার কথা না। নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে, কিন্তু আলী আসলো কেমনে? বাসর ঘরে নবীজি খুব দুঃখ ভারাক্রান্ত, চোখের পানি পড়তেছে বাসর ঘরে, বিয়ার রাত। আম্মাজান খাদিজা, আপনি কি মন খারাপ? কান্দেন কেন? আমার এই পছন্দ হয় নাই, আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, খাদিজা বিষয়টা এরকম না, আমি কাঁদতেছি একটা অন্য বিষয়। কয় কি? আমার যখন আম্মা মারা গেছে, খুব খেয়াল করে না, আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর বয়স। আম্মা মারা যাওয়ার পরে আমি কাঁদতে আছি, কই যায়াম, কেডা আমার আদর করে খাওয়াইবো, কেডা গোসল করাই দেব, কেডায় ঘুম পাড়াই দিব, কেডায় লোকমা দিব, কেডায় ঘুমের ভিতরে পেশাব ধরলে বাইরে লইয়ে যাইব, এটি চিন্তা করতেছে, কাঁদতেছে। নবীর চাচা দাদা আব্দুল মুত্তালিব, কি নাম? আব্দুল মুত্তালিব। এই তো আপনি এখন কইছে, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ভাইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া ধরছে। নাতিরে, ও আদরের নাতি, কান্নার দরকার নাই। তোর আব্বা নাই, তোর আম্মা নাই, পেনশনের দরকার নাই। আমি দাদা আব্দুল মুত্তালিব তো আছি, আমি তো এখনো মরে যাই নাই। আয় আয় আয়, আমার সাথে ঘরে চলে আয়। নিয়ে গেলেন দাদার ঘরে। 3টা বছর, 9 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 9, এই 3টা বছর নবী বড় হইছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বলতে আর ধরেন না, হ্যাঁ, এটা শেষ ধরো আপনার। একবারে মনোযোগের সাথে, আপনি তো আমার সম্পর্কে বোধহয় ওনার ধারণা কম, খুব মনোযোগ, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথাও যেন হারাই না যায়। প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলবো। জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই, আজকের মাহফিলটা যেন চলার জন্য, সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায়। সবাই কনা আমিন। আমরা কি কেউ কল্পনা করছিলাম এখতিয়ার ভাই যে মারা যাইব গা? কখনো তো হ্যান্ড বিল্ড আপ নামটাও রয়েছে, হ্যান্ড বিল্ড আপ নামটাও তো রয়েছে, রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে, আপনি বুঝেন কিছু? নামটাও তো রয়েছে এখনো। হুজুর আসবে, কি পেরেশানি। গিয়া জুয়েল যখন দেখতে গেছে, কান্দা দিছে, মাহফিলের কি খবর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনটাই খারাপ হয়ে গেছে শুনে। এই তো জীবন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কে বলছে আপনারে? কে দিছে এই সাহস? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনারে দিছে কে? খুব মনোযোগের সাথে, একটা কথা যেন হারিয়ে না যায়, আমরা গভীর খেয়াল করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। নবীজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পরে। 6 আর 3 কত? 9। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন, ধরে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ,
তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি, আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর চাচি। আবু তালেবের স্ত্রীর নাম কি? কথা কয় না সবাই? কি নাম? ফাতেমা। বলতে পারেন না ফাতেমা? নাকি ফেসলে গেছে কি? ফাতেমা। নবীর চাচির কাছে নিয়ে গেলেন নবীকে। আবু তালেব হাতে ধরে রাখছে, ডাক দেয়া কয়, বিবি, ও বিবি। তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, জন্মের আগে। তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো। আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না, এটা আমার বরদাস্ত হবে না, সহ্য হবে না, আমি তারে রাখবো না আমার ঘরে। তুমি কথা দাও, ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। কি সত্যিখানি কথা মনে করছেন? সারাটা বাংলাদেশে এরকম একটা চাচা বার করেন তো, বের করেন একটা চাচা। আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, এই কথা তুমি দাও। আবু তালেব কাঁদতেছেন। কি সুন্দর চেহারা নবীর, নবীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা, নবীর শাশির নাম কি নাম, উনি আর বরদাস্ত করতে পারলেন না, উনিও কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয়, স্বামী, ও স্বামী, আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার ছেলেরা। তো যেই কথাটুকুন বলছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে বিতেশ্বরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে চলো আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? তিনি এমন এক আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। একটা মানুষ যদি বিপথে চলে যায়, আল্লাহর দেখানো পথ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাংঘাতিক কষ্ট পান, সাংঘাতিক বেজার হয়ে যান। ও মুসলমান, মন দিয়ে শোনো, আল্লাহ মানুষ বানানোর আগেই জানিয়ে দিলেন মানুষ কেন আল্লাহ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, আমার জন্য দেরি করেন না। হ্যাঁ, যার যার বুঝমতো তাতে কইয়া লাগে, শুধু যার যার তাতে কোন লাগবো, দেরি করে লাভ কি? বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। কই যাওনি? ও ক্যামেরাম্যান, আমি তো মনে করছি দোহানটা খুললে চললাম না, বাহি চায়। তাড়াতাড়ি খুব মনোযোগের সাথে যারা আসে বসাই দেন, বিছানাগুলো বিছাই দেন। সবাই পড়েন আমিন। যারা এখনো রাস্তাঘাটে দূরে আছেন তাদের অবগতির জন্য বলতেছি, সামান্য একটু জায়গা আছে, কয়েক মিনিটের ভিতরে আইলে জায়গা পাইবেন, আর নইলে পরে খেরুই তখন লাগবে। আবার মনে করছে অনেক জায়গা বাহির হইছে, দেরি করেন না, তাড়াতাড়ি আয় পড়েন। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। একটা মানুষ নামাজ যখন ছেড়ে দেয়, রোজা যখন ছেড়ে দেয়, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। আমাদের কথা কয়েন না, আমাদের এই যে কোরআনুল কারীম আপনারা দেখছেন, এই কোরআনটা 30 পারা। কোরআনুল কারীমটা কয় পারা? আমরা দেশে অনেকে কয় কোরআন, এবার কোরআন কইয়েন না, এটা কোরআনের অবমাননা হয়। তাইলে বলবেন কি? কোরআনুল কারীম, কোরআন শরীফ, কোরআন মসজিদ, একটা না একটা কিছু লাগাইয়া কইয়েন, সম্মান দিয়া কইয়েন, দরকার আছে না? সবাই কন আমিন। তাহলে এই আমরা যে কই কোরআনও আছে না, কোরআন শরীফও আছে, কোরআনুল কারীমে আছে, কোরআন মসজিদে আছে, এমনি কইয়েন। সবাই কন মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন, 6666টা আয়াত দিয়েছেন। এর ভিতরে 500 আয়াত হইল
যেইগুলারে কয় আহকামুল কোরআন, এইগুলো হইল কোরআনের বিধিবিধান, যেগুলা মানুষের পালন করার জন্য, বর্জন করার জন্য আমার আল্লাহ আমাদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে জবাব দিবেন, এখন পুরো ঘুরে বল হুজুর, পুরো আমার দিকে ফির। হ্যাঁ, এই যে আপনারটা ঠিক আছে, হ্যাঁ আপনারটাও ঠিক আছে, মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ মারহাবা কন। এই যে 500 আয়াত হইল আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। যেমন আকিমুস সালাহ, প্রথমে আমাদের উপরে বিধান কি আসলো? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সামনে আসে আর হুজুরের সামনে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কইছে এটা, আমি যখন কইছি আপনারা যে বুঝা পড়া লাইছেন, অনেক সচেতন শ্রোতা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাট নিয়ামত, সেদিকে যাব না। এখন কোরআন শরীফে হুকুমের আয়াত আছে কয়শ? মা এটা না কইয়ে দিলাম, কয়শ? মঞ্চে যারা আছেন তারা খেয়াল করে কইেন, বাকি নিচার তারা হয়তো পুরো ধরতে পারে না। তবে আমি কিন্তু বইলা দিয়ে আর পরে প্রশ্ন করাম, মনে করেন না যে এমনি এমনি ফাড়ুই যাবেন গা এই আশাবাদ দিয়া। কোন সময় কোনটা জিগাইলেই কোন যেত না, জিজ্ঞেস করলে খেয়াল করে আবার ওয়াজের ভিতরে প্রশ্ন করাম, অসুবিধা নাই। এই হুকুমের আয়াত আছে কয়শ? থ্যাংক ইউ। এভাবে আওয়াজ করেন। তুমি কি এত মনোযোগী কেন, এত ফেলছাও কেন? শুধু আমার দিকে তাকাই থাকবা। কয়শ? এই 500 আয়াত কি? সর্বপ্রথম যে কথাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথাটা দিয়ে নবীজিরে পাঠাইছে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচেতন শ্রোতা, এমনি কথা কইলে কি হয়? পুরোটা মাহফিল হচ্ছে গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন। আমার ওয়াজ আপনারা সুবহানাল্লাহ এমনি বিলজিল করে আর কি। হ্যাঁ, যেখানে আপনার সুবহানাল্লাহ, আমার ওয়াজ আমি করতে থাকাম, কিন্তু যখন আপনারা সুবহানাল্লাহ আইব, এটা আমার লাগে বইয়া থাকেন না। কোন সুবহানাল্লাহ? লগের বেটার কোন জুড়ে কইতো বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়শ? হ্যাঁ, হুকুমের আয়াত কয়শ? তো কইছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পরে নবীজি পড়ছে, নবীজিটা পয়লা পড়ছে যে আমি হইলাম আল্লাহ রাসূল। তো উনি যেভাবে আল্লাহ জানাইছে এমনি পড়ছে। এখন এটা আস্তে 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 ছড়াইতেছে এই কলমাটা। এখন আম্মাজান খাদিজা যখন শুনছে তখন তিনিও মানছে। হযরত আলী নবীর ঘরে ছিল, উনিও শুই না, উনিও মানছে। এটা আবার ঘটনা আছে। উনি যখন একদিন দেখছে যে নবীজি এবং আমাদের বড় আম্মা নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এবং নবীজি নামাজ পড়তেছে, আলী এটা দেখা ফেলছে। দেখা বলতেছে আপনি দেখি না তো, আপনি দেখাতাই নাকি রে সবসময় যে আপনি সুন্দর করে বসেন, আপনি কতক্ষণ এখন কতক্ষণ, আপনি এত জায়গা লন কি রে, কমাইয়া জায়গা লন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই যেন আমি দেখি, আমিন কন। তো আম্মাজান খাদিজা আর নবীজি ঘরের ভিতরে দরজা বন্ধ করে, তখন তো তারা সংখ্যা একেবারে কম, মাত্র 2 জন। নবীজি তো নবী, আর প্রথম উম্মত হইল আম্মাজান খাদিজা। তো কয়জন হইছে? 2 জন। মানে এটা যদি টের পায় তো খবর আছে। এলাকা নবীজি আম্মাজান খাদিজা দরজা বন্ধ করে নামাজ পড়তে আছে। এর ভিতরে এই শুধু মানুষ আলী নবীর ঘর আছিল। আচ্ছা, আলী এ নবীর ঘর আইল করতে, এটা তো আম্মাজান খাদিজার ঘর। এই ঘরে তো আলী থাকার কথা না। নবীজি বিয়া করার কারণে আম্মাজান খাদিজার ঘরে চলে আসছে, কিন্তু আলী আসলো কেমনে? বাসর ঘরে
নবীজি খুব দুঃখ ভারাক্রান্ত, চোখের পানি পড়তেছে, বাসর ঘরে বিয়ার রাইট। আম্মাজান খাদিজা, আপনি কি মন খারাপ, কান্দেন কেন? আমার এই পছন্দ হয় নাই, আপনি কি এই বিয়েতে রাজি ছিলেন না? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, খাদিজা বিষয়টা এরকম না, আমি কাঁদতেছি একটা অন্য বিষয়। কয় কি? আমার যখন আম্মা মারা গেছে, খুব খেয়াল করে না, আমার যখন আম্মা মারা গেছে তখন আমার বয়স হলো মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর বয়স। আম্মা মারা যাওয়ার পরে আমি কাঁদতে আছি, কই যায়াম, কেডা আমার আদর করে খাওয়াইবো, কেডা গোসল করাই দেব, কেডায় ঘুম পাড়াই দিব, কেডায় লোকমা দিব, কেডায় ঘুমের ভিতরে পেশাব ধরলে বাইরে লইয়া যাইব, এটি চিন্তা করতেছে, কাঁদতেছে। নবীর চাচা, দাদা আব্দুল মুত্তালিব, কিনা আব্দুল মুত্তালিব, এই তো আপনি এখন কইছে, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ভাইয়া নবীজিরে নাতিরে বুকটার লগে মিশাইয়া ধরছে, নাতিরে ও আদরের নাতি, কান্নার দরকার নাই, তোর আব্বা নাই, তোর আম্মা নাই, টেনশনের দরকার নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব তো আছি, আমি তো এখনো মরে যাই নাই, আয় 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 আমার সাথে ঘরে চলে আয়। নিয়ে গেলেন দাদার ঘরে। 3টা বছর, 9 বছর বয়স পর্যন্ত, 6 থেকে 9, এই 3টা বছর নবী বড় হইছে আমাদের নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। বলেন সুবহানাল্লাহ। এগুলো বলতে আর ধরেন না, হ্যাঁ এটা শেষ ধরো আপনার, একবারে মনোযোগের সাথে। আপনি তো আমার সম্পর্কে বোধহয় ওনার ধারণা কম, খুব মনোযোগ, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একটা কথাও যেন হারাই না যায়। প্রতিটা কথা আমরা একেবারে অন্তরের ভিতরে গেঁথে ফেলবো। জীবনে যদি কোনোদিন আর মাহফিল শোনার সুযোগ না পাই, আজকের মাহফিলটা যেন চলার জন্য, সারাটা জীবন চলার জন্য যেন সহজ হয়ে যায়। সবাই কোনা আমিন। আমরা কি কেউ কল্পনা করছিলাম এখতিয়ার ভাই যে মারা যাইব গা? কখনো যে হ্যান্ডবিলটার নাম দেওয়া রয়েছে, হ্যান্ডবিলটার নাম দেওয়া রয়েছে, রঙের ঘোড়া যে দৌড়াইতে আছে, আপনি বুঝেন কিছু? নামটাও তো রয়েছে এখনো। হুজুর আসবে, কি পেরেশানি। গিয়া জুয়েল যখন দেখতে গেছে, কান্দা দিছে, মাহফিলের কি খবর? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মনটাই খারাপ হয়ে গেছে শুনে। এই তো জীবন, এখান থেকে আমরা উঠে যেতে পারবো? কে বলছে আপনারে? কে দিছে এই সাহস? আপনি এখান থেকে উঠে যেতে পারবেন এই গ্যারান্টি আপনারে দিছে কে? খুব মনোযোগের সাথে, একটা কথা যেন হারিয়ে না যায়, আমরা গভীর খেয়াল করে কথা শুনবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। নবীজির বয়স এখন কত? 9। 6 তো গেছে আম্মা মারা যাওয়ার পরে। 6 আর 3 কত? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এখন আব্বাও নাই, আম্মাও নাই, দাদা আব্দুল মুত্তালিবও নাই। নবীজি একেবারে অসহায় হয়ে পড়লেন। ডাক দিয়ে কেউ খাওয়াবে এমন মানুষটা রইল না। নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন বুঝতে পারতেছিলেন না। এমন সময় নবীর চাচা আবু তালেব দৌড়ে নবীর কাছে আসলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরলেন, ধরে কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুই টেনশন করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি তোর চাচা আবু তালেব তো এখনো বেঁচে আছি, আয় আয় আয়। হাতে ধরে ধরে টানায় ডানায় ধরে ধরে টেনে টেনে নিয়ে গেলেন। ওনার স্ত্রীর নাম ছিল ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রীর নাম কি? কথা কয় না সবাই? কি নাম? ফাতেমা। বলতে পারেন না ফাতেমা? নাকি ফেস লেগে জিজ্ঞায়? ফাতেমা। নবীর চাচির কাছে নিয়ে গেলেন নবীকে। আবু তালেব হাতে ধরে রাখছে,
ডাক দিয়া কয় বিবি, ও বিবি, তার নাম মোহাম্মদ, তার আব্বা আব্দুল্লাহ ভাই সাহেব তো দুনিয়ায় মারা গেছে আগেই, তে জন্মের আগে। তার মাও নাই, তার দাদাও নাই। বিবি গো, সে যাবে কই? আমি আমার ঘরে নিয়ে এসেছি, তারে যদি তুমি আদর করে রাখবা, ওয়াদা করো, তাইলে আমাদের ঘরে রাখবো। আর যদি বলো তুমি তারে আদর করে রাখতে পারবা না, এটা আমার বরদাস্ত হবে না, সহ্য হবে না, আমি তারে রাখবো না আমার ঘরে। তুমি কথা দাও, ঘরে যখন রান্না হবে আগে আমার মোহাম্মদ খাবে, তারপরে আমার ছেলেরা খাবে। আপনি কি সত্যিখানি কথা মনে করছেন? সারাটা বাংলাদেশে এরকম একটা চাচা বার করেন তো, বের করেন একটা চাচা। আমার সন্তানদের আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, এই কথা তুমি দাও। আবু তালেব কাঁদতেছেন, কি সুন্দর চেহারা নবীর, নবীর চেহারার দিকে তাকাইয়া ফাতেমা, নবীর শাশির নাম, কি নাম, উনি আর বরদাস্ত করতে পারলেন না, উনিও কান্না শুরু করে দিলেন। ডাক দেয়া কয়, স্বামী, ও স্বামী, আমি কথা দিলাম আমার ঘরে রান্না হলে আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার ছেলেরা। চারটিখানি কথা মনে করুন, যেমন তেমন কথা। নবীজির 25 বছর বয়সে যখন বিয়ের প্রস্তাব আসলো খাদিজা থেকে, ওই যে বাসর ঘরে যখন গেছে বিয়ের পর, লম্বা ঘটনা তো মাঝে দিয়া, ওটা বলা আমার উদ্দেশ্য না। বাসর ঘরে যখন গেল, নবীর মনটা খারাপ। খাদিজা জিজ্ঞেস করে, আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞেস করে, আপনার মন খারাপ কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী কয়, খাদিজা, যখন আমার কেউ ছিল না, আমার চাচা আবু তালেব আর আমার চাচি ফাতেমা আমার সন্তানের চাইতে বেশি মায়া করে করে তিল তিল করে বড় করেছে। আমাদের চাচার ঘরটার ভিতরে বড় অভাব, ওনার বাচ্চা কাচ্চা বেশি, আয় কম, সবগুলা বাচ্চা ছোট ছোট। আমি তো চাচার জন্য কিচ্ছু করতে পারলাম না। ও খাদিজা, তুমি যদি অনুমতি দাও, চাচার সংসারের একটু কষ্টটা আমি দূর করে দিতে চাই। কয়, কেমনে দূর করবেন? কয়, একটা বাচ্চা চাচার, একটা বাচ্চা আমার একটা চাচাতো ভাই, আমাদের সাথে নিয়ে আসতে চাই, চাচার কষ্ট যেন কমে যায়। খাদিজা কইটার লাগে আপনার কান্দন লাগে? এটা তো কইলেই তো হয়। আমার ঘরে কেউ আছে? আপনি আছেন, আমি আছি, ঘর তো খালি, নিয়ে আসেন, কারে আনবেন? না না না, আমি গিয়া বলতে পারবো না তোমার ঘর, তুমি গিয়া কই আনো, আমি আনবো কেন? ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ বলবেন না? পার্সোনালিটি কাকে বলে দেখেন। আমার চাচাতো ভাই আমি আনবো কেন? চাচারে শুরু করে নাই, নিজেও ছোট হয় নাই, এটা কয় ব্যক্তিত্ব, পার্সোনালিটি। আর আমাদের চরিত্র হইল এমন, ইমামতি টিকাইতে গিয়া আমরা ফিরালি টিকাইতাম গিয়া, দেখা গেছে মুড়িদের কথায় ফির সাহেব নাচে, ওই মসজিদ কমিটি ইমামরে ঘুরায়, বাজার কইরা ইমামরে দিয়া ব্যাগ বাইট ফাড়া। ওয়াজ কি উঠে পড়তেছে? যারা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, তারা মনে কষ্ট নিয়ে না, সবাই তো আর একরকম না, ভালো মানুষ আছে। কিন্তু আমার ওয়াজ করণ লাগবে, এটা আপনার শৈল মাইকেন না, আর মাইক খেলাইলে আমার কিছু আপত্তি নেই, তবে আমার অনুরোধ, এটা মাইকেন না, আমি ওভারঅল বলতেছি বাংলাদেশের খবর। আপনি দিক দিয়ে আসেন, আর আওয়াজ ভালো।
আপনারা কতবার করতেছি জোরে কথা কথা কোন শ্রোতার উপরে বক্তা খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর যদি খাউন্না খারাপ হয় শাহিদারি ভালো লাগে না। হমেন্দ্র বইয়ের কোন সময় দিয়ে গেছে এটি লারে সারে খাইতে পারে না। শাহিদারে যেন মাপ সাউন্ড লাগে হেমনে খাইবেন, এমনও আজ শুনবেন হুজুরের জন্য কথা কইয়া যেন ফেরা ছুটতে যায়। আর আপনারা মেথরামেশের মতো দুম ধরে বইয়া রয়েছে, ওইলেও হইতে পারে হুজুরে কি আর মিশা কথা কইছে। মারহাবা খান। পার্সোনালিটি বলে কাকে? তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে। দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না, ঠিক কিনা কর? কারণ গোলামি করে ইমামতির দরকার নাই, অনেক হইছে, কম করো নাই তোমরা। তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আবার মসজিদের মিম্বার থেকে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। তোমরা কম তামাশা করো নাই। মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেড়ে নিয়ে বক্তাকে বেজ্জতি করেছো। আমরা সব চোখ বুঝে মাথা বুঝে সয়ে নিয়েছি। মনে রাখবো, বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়েন আমিন। কত বড় বেয়াদব চিন্তা করেন। মসজিদের ইমাম সাবরে মসজিদ কমিটির সদস্য হুজুর এ বাদ যখন যাইবেন, যাইতে আমার ব্যাগটা কুতুরা করো দিয়ে। আপনি জানেন আপনি কি অন্যায়টা করছেন, কত জঘন্য অপরাধ করছেন। আপনি এই ইমামের কথায় রুকুতে যান, এই ইমামের কথায় সেজদায় যান, আপনি পরে যান মাটির উপরে, আপনার নাক কপাল সেজদায় চলে যায় এই ইমামের আল্লাহু আকবার কথায়। আবার আল্লাহু আকবার দিলে আপনি বসে পড়ুন। ওই ইমাম আপনাকে হুকুম দিয়ে সুজে বেড়ানে হতাই লাইল, আর হে ইমামরা আপনি কোন বাজারের ব্যাগটা করো দিয়েই তো। বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, ঠিক কিনা? বেয়াদবির একটা মাত্রা, খুব সাবধান। কাজ করতে চিন্তা করে করবেন। আর আমরা যারা ওলামায়ে কেরাম আছি, ব্যক্তিত্ব নিয়ে চলবেন। ইমামতি খাওয়ায় না, খাওয়ায় কে? কথা কেনা খাওয়ায় কে? নবীজির জমানায় খুব খেয়াল করে শুনেন, হযরত ওমর তখন মসজিদে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়াটা কি হস না দাঁত? নরম না গরম? কম না সাংঘাতিক? সাংঘাতিক গরম। কেমন গরমের গরম? নবীজি কয়, উমর আমার পরে নবী নাই রে, আমি শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি। আমার পরে আর নবী নেই। উমর রে, আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে, সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী। সুবহানাল্লাহ বলবা। আল্লাহ তো নবুয়তের এত বুঝ দিছিল, উমর এত ব্যক্তিত্ব দিছিল, একটা পাওয়ারফুল মানুষ। মদিনায় আমরা দেশ বাচ্চারা যখন ভাত খায় না, বিরক্ত করে, তো অহন আমরা তারা আবার মোবাইল দেয়, মোবাইল দিয়া খাওয়ায়। তো এই মোবাইলে ফেলছাইয়া রয়েছে, তার যদি মাছের কাটা ও দিয়ালাম, তো সাইয়া রয়েছে এই খাইয়া লইতেছে, তো পরে বুঝছে গলা কিতা জানি লাগছে। কথা নইলে হেন যে খেরন নাই তৈরি খেয়েছি দি। আরে কথা বুঝছো না তুমি? ভলান্টিয়ার কথা নইলে হেন কেউ দাঁড়ান নাই, তো তুমি থাকতে দাঁড়াইলো কেন? লইয়া ফেরত দেবে, কেন থাকবেন? আঞ্জা দিয়ে লইয়া ফেরত যাও। এটা মনে করছো কতক্ষণ পরে মাইক সাইডে দিতে আছে, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে নমুনা। তো ঠিক করে যাও, সবেতে বইয়া তারা বসাও। একটা লোক ভলান্টিয়ার ছাড়া দাঁড়াই থাকবেন না। আমিন কন।
জোরে কান। পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন, হগলাগুলো বিছাই দেন। ওয়াজ মাত্র শুরু হইতেছে, ওখানে আমি ভিতরে ঢুকতাম পারছি না, বাইরে দিয়ে ঘুরতে আসি। মারহাবা কয় না রে? হযরত ওমর, দাদাটা কি হস না ডাক? আপনাদের সব সুট্টা সেটটা ভাত না খাইলে মোবাইল দেয়, কার্টুন দেয়, তো হেই ফেলছে খাই আল্লাহ। তবে কথা একটা মনে পড়ছে, এটা কি করে এটা? আরে আগে খাওয়াই তো পারছে না রে। বাচ্চার যে অসুখ হয়েছে তো ট্যাবলেট দিছে বাচ্চারে খাইতো। তো বাচ্চা ওষুধ দেখলে তে বমি বমি ভাব হইয়া দিকে তে আর খায় না। তাই এবার গার্জিয়ানের চিন্তা করলো কিটা করো। তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া, তার আবার মিষ্টি পছন্দ। গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া, দোকানদারে কইছে 2টা মিষ্টি বানাই দিয়া, আমার ফুতে মিষ্টি খায়, ট্যাবলেট খাইতো চায় না, তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তত মিষ্টির লোকে খাইয়া লাইব। এই বুদ্ধি আবার মিষ্টি দোকানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া। এবারে তো মনে করছে আবার আর না খাইয়া পারতো না। সন্ধ্যার পরে ফুতেরে গিয়া যে গেছে, ফুতরে মিষ্টি যে আনছিলাম খাই সত্যি? হ মিষ্টি ডি খাইছি, বিসিডি হালাই দিচ্ছি। বুঝছেন না? ট্যাবলেট মিষ্টিটা খাইছি, বিসিডি হালাই দিচ্ছি। এবারে আরে বানাইলাম যে উদ্দেশ্যে, এটা তো পাও গেল। মুসলমান, মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়ায়, ট্যাবলেট খাওয়াইতো, ওষুধ খাওয়াইতো, যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না, বাচ্চারা বিরক্ত করত। আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে, বিড়ালাইয়ে বিড়ালাইয়ে, কইয়া কইয়া বাচ্চারে ডর দেখায়। আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো, ওমর আসে ওমর আসে। এই কথা কইয়া বাচ্চারে খানা খাওয়াইতো, উমরে বাচ্চারা বেড়াই ডরাইতো। কত আরেকটা মনে পড়ছে, এটাও কইলি তা হযরত উমর নবীজির সাথে দেখা করতে যাবেন, এর ভিতরে বাড়ির সামনে গেছে উমর, ভেতর বাহিরতে বাড়িতে নবী আর 9 জন স্ত্রী। নবীর বিবি ছিল 11 জন, 2 জন দুনিয়া থেকে বিদায় হইছে। নবীজি দুনিয়ায় থাকতে 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, বাকি রইছে 9 জন। নবী যখন ঘরে গেলেন, 9 জন নবীকে ঘেরাও দিয়া বসে গেলেন। সবাই যার যার দাবি দাওয়া করলেন, আমার চাদর লাগবে, আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে। একটা বালিশে কেমনে ঘুমাই, আপনি একদিকে আমি একদিকে, এমনি কি ঘুমান যায়নি? 2টা বালিশ লাগবো। আরেক বিবি কয় নবী গো, আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন, আপনার ফিডের দিকে চাইয়া দেখছি খেজুর পাতার পাটির দাগগুলো আপনার পিঠের উপরে উঠে গেছে। একটা নরম বিছানা নাই, আপনার একটা তুষক লাগবো, দেখছি লাগবো, বাসন পেয়ালা লাগবো। সব বিবিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয়। নবী চুপ মেরে বসে আছেন। নবী ডাক দেয়া কয়, তোমরা দুনিয়া নিয়ে পাগল হইছ, আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই, সুখের অভাব না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ঘরে সম্পদ পাইবা না, কিন্তু আমার ঘরে সুখের অভাব হবে না। আমি কি বলি নাই? তুমি এটা বুঝছে যাইছো, এখন তো দাবি দেওয়া করতেছো কেন? নবীর বিবিরা ডাক দেওয়া কয়, স্বামী গো, ও স্বামী, আপনি চিন্তা করেন না, আপনি ইচ্ছা করলে দিতে পারেন। আল্লাহ না আপনার জিগাইছিল উহুদের ভাবটা দিয়ে স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ, আপনি না করছেন কি হতে? আপনি হকইলে তো কারবারটা করতে থেকে কন্যা দিয়া বেচা বেচা ডেক দেখছি কিনা লাইলাম, ওই আপনি না কইরে না ফেসটা লাগাইছে। আপনি চাইলে আল্লাহ দিয়া দেয়। এবার নবীজি ডাক দেয়া কয়, বিবি গো, কথা সত্য মনে করছো?
আল্লাহ যখন জিব্রাইলরে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায়, আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই, আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। কত মজার মজার কথা যে কোরআন শরীফে আছে, আপনি ফললে উঠতেন আর মনে করতেন না। কোরআন শরীফে কিন্তু ঢুইয়া কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ কয় না? কত মজার কথা। ও বিবি ঠিক কইছ, আল্লাহ আমারে কইছিল উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে। আমি কেঁদে কেঁদে বলেছিলাম মাওলা ও রব্বে করিম, আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন নাই, আপনি আমারে জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা। আমি কি কোনোদিন আপনার লগে দুঃখ করছি? আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আমি জান্নাত বেছে নিয়েছি। আমি তো দুটিয়া চাই না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার কি নাম? মোবাইল চালাইবে মারহাবা কর। আমাদের জাতির পিতার কি নাম? আজে বাজে মহিদিয়া যাইয়ে তারে আব্বাটাকে বইয়া ঠিক কর না, জোর করে আব্বাটা হান যায় রে, এটা ভূমি হয় না, এটা জোর করে আব্বাটা হাইতো চাই আমরা তারারে, এটা জোর করে আব্বাটা হান যাইব। আব্বা হইল মনের তো ভিতর তাই তৈব। আমরা আব্বার নাম কি? হইছে আওয়াজ হইছে পুরো শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া আব্বা করে। ইব্রাহিম আমরা আলাইহিস সালামের কি হয়? সবাই করে কি হয়? আমরা আব্বা হইল ইব্রাহিম, অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই। মানো মানো, আপনি মানো, মানো তোমরা মানো। আমাদের মুসলমান, আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না, ঠিক কিনা বলো? যারা আব্বাটা কেমন করে হোক আমরা মানি নাই তো। আমরা বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে, আর বাইরে কোনো আব্বা টাব্বা নাই। আর যার যার আব্বা তার তো আছে কেন। ইব্রাহিম আলাইহিস সালাম খুব খেয়াল, ওনার কাছে জিবরাইল একদিন আইসা কয়, আজরাইল একদিন আইসা কয় আমারে চিনছেননি? কয় তুমি তো পরিচয় দিলা না, চিনাম কেমনে? কয় আমার নাম আজরাইল মালাকুল মউত, আমি মানুষের মৃত্যু দেই। কয় তুমি আসছো কেন? আমার কি সময় হয়ে গেছে নাকি? আমার কি যাওয়ার সময় হয়ে গেছে? তুমি কেন আসছো? কয় না না না, আপনার আমি এমনি ঘুমের ভেতরে নেব না, অনিচ্ছায় নেব না, আল্লাহ ফাড়াইছে জিগাইতাম আপনি যাইবেননি। আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব, নাইলে না। নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের রূহ কবজ হয় না। এটা স্পেশাল কোয়ালিটি, এটা অনন্য বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল আয়েশা কয় ও ইব্রাহিম, আপনি অনুমতি দিলে নেব, নাইলে নেব না। ইব্রাহিম কয় কায়দা ফাইয়ালাইছি, কায়দা পাইছি। অনুমতি যখন নিতে আইছে দুইটা কথা আল্লাহর লগে ফাহে কইয়ালাই।
আজরাইল যখন কইছে অনুমতি আসেনি, কহ আছে, তবে একটা কথা জানার আছে, আমারে নেওয়ার আগে আল্লাহর লগে তো একটা কথা বুঝাইও। কয় কোন কথাটা বুঝলাম? কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায়, বন্ধু বন্ধুরে রিস্ক লইয়া তার জীবন বাঁচায়, বন্ধু বন্ধু একরকম পাঞ্জাবি বানায়, একরকম লুঙ্গি কিনে, বন্ধু বন্ধুর লেগে জীবন দেয়, কলজা কাটটা খাওয়ায়, বাইত না মানাইলে বন্ধুরে দাওয়াত দেয়। আর আল্লাহ যে আমার বন্ধু, তোমরা এটা শুনছনি? আজরাইলে কয় হয় আলাপ হইছে, আপনি যে আল্লাহর বন্ধু এটা আসমানো আলাপ হইছে, আমরাও শুনছি। তাইলে আমি এটা কেমন বন্ধু? বন্ধু বন্ধুর আরো বিপদের দিনে বাঁচায়, আর বন্ধু দিয়ে আমারে মাইরা লাউনের লেগে তোমারে মারাইছে, এইটা নি বন্ধু? জিগাইয়াইও গিয়া কথাটা জিগাইয়ার পরে আইও যাওন লাগলে যায়, আম তাহলে তো ইচ্ছা নাই। আজরাইল কয় হয় এটা তো ভালো কথাই কইছেন, কয় দৌড় দিয়া গিয়া জিগাইয়াইও। আজরাইল যখন গেছে, আল্লাহ কয় কি তারা আনসত্যি আমার বন্ধুরে? কয় আইতো চায় কথা আছে। সুবহানাল্লাহ কয় না রে? কথা নইলো সুবহানাল্লাহ, আপনারা আমার লগে খাওয়াইয়ান না বাপরে, আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কোন একেবারে লগে বইয়া খাওয়াইছি, এবারে হগল তো মোর খাইলে আমি কিছু বুঝলাম না, কিছু কার বার্তা মানে হবে বলে। আইতো চায়, কথা মনে আছে নি? আইতো চায়, তবে কথা আছে, কথা একটা জানতো চায়। বন্ধু বন্ধুর আরো বাঁচাই রে, আপনি মাইরা লাউনের লেগে আমারে ফাড়াইছেন, এটা উনি মাইন্ড করছে না, কোনো জানতো চাইছে। এবার আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি? আমার কথা কয় না কম না বেশি? আল্লাহ কই কথা নি লইয়া আইস? কয় হ। কয় গিয়া কইও বন্ধু বন্ধুর বাজ্জাউনের লেগা পাগল হইয়া থাহে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর বাজ্জাই তো পাগল হইয়া থাকে, কোন সময় গেলে দেখা হইব আন্দাজ যাই তো মোরসাদ খেরুইতে হয়, বন্ধু এখান দিয়া যাইব। আরে না আমার কি বন্ধু, আমি চলনদার পাঠাইলাম আন্ত বিল্লা, এবার দিয়ে আর উল্টা প্রশ্ন কইরা দিছে। এইটা নিয়ে আলাপ গিয়া কইও, সারা জীবন আল্লাহর আমার কথা কইও বিলে সব সময় দি শুনলাম বন্ধু বন্ধুর লগে দেখা করণের লাগিয়া পাগল। ইব্রাহিম আমার কেমন বন্ধু, আমি চলনদার ফাড়াইছি, আইতো দিশায় না। আজরাইল আয়া কয় রেডিয়ন রেডিয়ন, কয় কি জায়গাও না লাগবো? প্রশ্নটা যে করছিলাম কোনো জবাব টবাব পাইছ না? কহ জবাব পাইছি। বন্ধু বন্ধুর লাগে পাগল হয়, এই জমানায়ও তার প্রমাণ আছে, এই জমানায়ও তার প্রমাণ আছে। 3 ঘন্টা পরে ফাঁসি। সুবহানাল্লাহ কয় না? 3 ঘন্টা পরে ফাঁসি। জেলখানার কর্মচারীরে জিগাইছে ফাঁসি কখন হবে? ফাঁসি হইতে আরো 3 ঘন্টা বাকি। ইসলামী আন্দোলনের নেতা কেমনে আল্লাহর লগে মিশা গেছে, কেমনে আল্লাহর লগে মিশা গেছে। ডাক দিয়া কই 3 ঘন্টা বাকি? হলো 3 ঘন্টা বাকি। কয় তইলে একটা কাম করো, আমি একটু ঘুমাইলাই, 1 ঘন্টা আগে উঠতে ওজু টুজু করে রেডি হয়ে যাব, 3 ঘন্টা বইয়া থেকে খিলা। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন কিছু? 3 ঘন্টা পর একটা মানুষের ফাঁসি হবে, হেবারা নাক ডাইকা 2 ঘন্টা ঘুমাইতে আছে। কিরকম মিশলে আল্লাহর লগে এটা সম্ভব? কিরকম নিজের আল্লাহর মকবুল বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব? কতক্ষণ পরে ফাঁসি হইব? ফুতে বউয়ে জিয়ে নায়নাত করে দেখা করতে গেছে, ফুতের জিগা ফুত কতক্ষণ পরে আমার ফাঁসি হইব? আচ্ছা এটা কি লুঙ্গি ফিনতে গেলে ভালো হইব না পায়জামা ফিনতে গেলে ভালো হইব? কি বুঝেন আপনি? ফুতের জিগা ফুত আমার যে ফাঁসি দিব,
তখন কি আমি ফাজামা ফিন্দা যাইতাম না লুঙ্গি ফিন্দা যাইতাম? সুবহানাল্লাহ কইতেন না? ফুতো তো এই ফুতে কি কই শুনেন না? ফুতো আব্বা আপনি এটা কিতা কইলেন? আপনি লুঙ্গি ফিন্দা যাইবেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান। সুবহানাল্লাহ কইরা আপনি আল্লাহর বাড়ির মেহমান, আপনি বেড়াইতে যাইতেছেন, জীবনে বাসা থেকে কোনোদিন লুঙ্গি পরে বের হন নাই, আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন, আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন। সুবহানাল্লাহ কয় না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, এই ফেতনা ফাসাদের জামানায় আমার বাংলার ইতিহাস। আমার বাংলা এই লোকটারে বসন্ত বসেন, আরে কান্টুফি বইবেন না আমার দেখিতা বল কথা আছে। আরে দেখিতা আমিও ওখান থেকে ওয়াজ হালাই দিয়ে শ্রুত হইয়া যে গ্যামে ডে বাবা। আচ্ছা ও এই খেয়াল করে, আমার যদি হন ফেসাব করতাম, ফেসাব ধরে আমি কি ফেসাব করতাম যাইতাম পারা? আমি কইতাম পারা মিমাম সাহেব আপনি সবাই লইয়া বন আমি ফেসাবটা কইরাই, এটা তো আমি কইতাম পারতাম না। আমি বক্ত ইয়ে না বিপদ হইল, দেখা যায় শ্রোতা হইতাম, যখন ইচ্ছা তখন যাইতাম, আইতাম যাইতাম আইতাম যাইতাম। আমি কে রেজে বক্তা হইতাম আল্লাহ জানে। সব খেয়াল, গভীর মনোযোগ। ইব্রাহিম কথা মনে আছে নি রে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ কিতা কইছে? জিগা ইসলামী কহ জিগা ইসলাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে বন্ধু বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য পাগল। আমি কারে বন্ধু বানাইলাম? আমার বন্ধু দিয়ে আমার কাছে আইতো চায় না। ইব্রাহিমে চিল্লান দিয়া কই কথাটা লাগিয়ে দো। কথাটা যখন পাইয়া গেছি যাইতে আর দেরি নাই, আমি প্রস্তুত। এখন 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 এই মুহূর্তে আমার যদি আজরাইলে আমি যাইতে খুশি মনে রাজি, আর তুলেন। আপনি রাজি? কি বুঝা রাজি? এসার নামাজ পড়ছে না যা রাজি? সকল বলে নিব কাজ, রাজি হইলে কি না রাজি হইলে কি, রাজি হইয়া বইয়া থাক আল্লাহ যা করে হাতে বুঝা দুনিয়ার সালা কইছে কামানে তো আর জিগে তো রাখা যাইতো না, তো জায়গা না কইলেও যেহেতু নিব তো রাজি হয়েছে কি দিয়ে বাবা কয় ফিট বয়স শৈলা টাইট করে আপনি ডিল করে সাইডা দে পাতলা পাতলা করে দিয়া লাগবে রে বাবা। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয় দেখছে? ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার আগে বন্ধুত্বটা পুক্ত করে নিলেন, আল্লাহর স্বীকারোক্তি নিয়ে নিলেন। আমি সালমান যেই কথাটা বলতেছিলাম খেয়াল আছে নাকি? কি বলতেছিলাম? ইব্রাহিমের ঘটনায় আসলাম কোত্থেকে? মনে আছে আপনাদের? হ্যাঁ ওমর, থ্যাংক ইউ। ওমর কত বড় সাহসী মানুষ, আল্লাহর লোকে কি সম্পর্ক তার। এখন নবীজির বিবিরা নবীরা কথা মনে আসেনি? কেউ কয় চাদর লাগবো, কেউ কয় বালিশ লাগবো, কেউ কয় বিছনা লাগবো। নবীজি কয় কেন? আমি কি বলি নাই যে আমার ঘরে সুখ থাকবে সম্পদ থাকবে না? তোমরা এটা রাজি হইয়া বিয়ে বুঝছো না? অহন কেউর চাদর কেউর বালিশ, এটা আমি দাম করতে এটা আল্লাহ তো হাত ঝিলে আমি কি নিয়েছি এটা সুবহানাল্লাহ কেন তো এটা পাইতাম। তো নবীজি কত ভদ্র মানুষ, কত লাজুক মানুষ। 9 জন বউ চারিগুলতে বেড দিয়া বইয়া রইছে, কয় দিয়া এরপরে উঠবেন। সুবহানাল্লাহ কেন তো? এটা তো উম্মতার নবীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বুঝন লাগবো কথা যে হ্যাঁ বেড়ি এত খারাপ জামাইল। আরে নবীর লোকে এমনি কথা কয়, তারা নবীর লোকে হন কথা কয় না, তারা কথা কয় স্বামীর লোকে, ঠিক কিনা কও? কারণ কি নবীর লোকে কথা কয় স্বামীর লোকে, জামাই বউ তো কত কথাই কয়। আর আমরা তোর তো খিচ্ছাও লাগে না। হ্যাঁ আল্লাহ নবী কয় না
আমি কিচ্ছু দিতে পারবো না। নবীর বিবিরা আমাদের আম্মারা কয় দেওয়ানে লাগবো না, দিয়ে উঠতে পারবেন না, আপনি বললেই তো হয়ে যায়, আপনি মুস্তাজিবুদ দাওয়া, আপনার দোয়া কবুল। আপনি খালি কুদ্দুর আত্রাল গিয়ে দেন, দেখবেন লগে লগে সব আইয়া পড়ছে। নবী কয় শরম করে, শরম করে। আমি মানুষের লেগে চাইতাম পারি, নিজের লেগতাম, নিজের জন্য চাইতে পারি নাই, চাইব আমার শরম করে। আমি কেমনে কইতাম আল্লাহ ডিস্টার্ব করেন। আমিন কন। এবার অহন নবীজি পড়ছেনি বিপদ। এখন আমরা হইলো তো চিন্তা করলাম, বলে একটারি ধরে যখন খিচালাম রে বাহিরে দৌড় দিয়ে লাগবি রে, নবী ধরে এই কথা কইতে পারে না। সুবহানাল্লাহ কয় না? ভদ্র মানুষ তো, ভদ্র মানুষ। নবীজি দুম ধরেছিল, কিটা করতাম। আল্লাহ কোরআনে কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ কয় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যত রাস্তা আছে সব রাস্তা খুলে দেন। এখন নবীজি সাহায্য চাইছে কার কাছে? আল্লাহ। তারা 9 জন যে আমারে গাড়াও দিয়া লইল, কিছু সারা বিলে ছাড়তো না, কিতা করতা? আল্লাহ টেনশন করে না, লাইন করতে আসি। আপনি নবীরে বিপদও হালাই রাহাম, আমি কি হেই আল্লাহ আমি লাইন করতে আরেকটা এরকম লাইন করে দিছিল আল্লাহ কইলে তেমনি নবীরে তো বারবার লাইন করে দিছে। কাফেরারা আইয়া, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, সব কাফেরারা আইয়া কয় তুমি যদি আজ পূর্ণিমার চাঁদরারে এই আঙ্গুলটা দিয়ে 2টা ভাগ করে দেখাইতে পারো তাইলে আমরা দেখবা জাগাত ইসলাম মাইনালাম। নবীজিকে এই সুযোগ দাঁতছাড়া করেন, যারা ছিলেন দিয়ালাইছে আল্লাহ আল্লাহ আমি বিলে এই চাঁদরারে 2 টুকরা করতাম পারলে, যেই মানুষটির পিছে এতদিন মেহনত করতে আসি তারা বিলে ইসলামটা বান্না লাইব, আপনি দয়া করে আমার এই ক্ষমতাটা দেন না। আমি কইতাম না কিছু, খালি আঙ্গুলটার ইশারা করাম, চাঁদরা যেন 2 টুকরো হয়ে যায়। নবীজির কাছে ওয়াহী চলে আসছে, আপনি করেন। আল্লাহ নবী এমনি আস্তে করে ইশারা করলেন, গোটা মক্কার মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বলবেন। শুধু এক জায়গাত না, এই মাসটার নাম রজব মাস। এই মাসের নবীজির মেয়ারাজ হইছিল। মেয়ারাজেতে যেই দিন আইছে এই দিন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা নবীরে বের দিয়া লাইছে। নবীজি কইছে আমি গেছলাম। তারা কইরা কেমনে গেলা? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আইতে যাইতে কয়দিন হইছে? কথা কয় না রে, কয়দিন হইছে? আইতে জাগে লাগে 60 দিন। আর তুমি তো কেউ আইতে গেছো সোহালো, আমরা সামনে বইয়া রইছ। এটাকে বিটার শর্তে দাউদকান্দি পাইছো নাকি? তুমি কমনে কই গেল মসজিদে আক, তারপরে কিতা কইছে হেডি তো হুনিয়ে না। 7 আসমান ফারুইয়া, কিতা বিলে সিদরাতুল মুনতাহা, কিতা বিলে বড়ি গাছ টরি গাছ বিলে, এটা সব ফারুইয়া টারুইয়া আইয়া পড়ছো। আমরা তো এটা শুনি না, কারণ মসজিদে আকসাত আইসো গেছো এইটা তো আমরা মানি না। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর। এবার আর ঘুমের তুই টোট কইতো কর। আমরা ওয়াজ শুনতেছি, এবার 100 ঘুমাইয়ে উঠছে। কথাটা আরেকটা মনে পড়ছে নাকি করে তারপরে এবার আর ঘুমটা দেখে কথাটা মনে পড়ছে। ওই প্রাইমারি স্কুলের যে আগে স্যার আসিল যে তারা করতো, কিন্তু মেহনত করতো, কেস করতো, রৌন করতো, কাঁচামরিচ করতো, ধনিয়া পাতা লাগাইতো, গিরুস্তি টুরুস্তি করে গরু মরু দোয়াইয়া গাইতেই দোয়ে, এই দুধ দোয়াইয়া ঘাস মাস দুইয়া গাইয়ে রে দিয়া, এরপরে তারা স্কুলে যাইতো। স্কুলে গিয়ে ঘুমাই লইতো টেবিলের উপরে। কিনা ঘুমাইছে নি? টেবিলের উপরে এমনি ঘুমাইতো, ফরাত লাগাই দিয়ে হেবারা ঘুমাইতো। এর ভিতরে দিয়া সারে যে ঘুমায়, ইন্সপেক্টর সাহেব আইছে দাউদকান্দি, গাড়াইছে
ইন্সপেক্টর আছে বিটেশ্বর প্রাইমারি স্কুলও। হঠাৎ করে আকস্মিক উনি কার কাছে শুনছে এই স্কুলে সব ঘুমায়। আচ্ছা আবার গিয়ে ধরতাম পারলে সারে কেউ এর কিছু না কইয়া সিভিল বেসে আইয়া সেটা বিটেশ্বর প্রাইমারি স্কুলও ঢুকিয়া হেডমাস্টারের রুমও গেছে না, গেছে গা ক্লাসও গিয়া দেখে বলে ঘুমায়, মাথা হালাইয়া নাক ডাকতে আছে ঘুমের লোকে, ফলাফাইনে কেউ শয়তানি করতেছে, চোখ দিয়ে আঁকতে আছে, গুড়াই নেশে দেয়, এই শয়তানি চলতে আছে। ইন্সপেক্টর সব দরজাত খেলিয়ে সেটা গলা জানা দিছে, স্যার স্যার স্যারে ফালতু উঠতে সেটা ইহাকে বলে ঘুম, ইহাকে বলে আরে কথা কয় না, ইহাকে বলে। ইন্সপেক্টর শব্দ করে শেষা পেশা গেলেছে কিতারে ঘুমেতে ফালতু উঠতে কিতাগুলো ইহাকে বলে ঘুম। ইন্সপেক্টর সাহেব কয় কি বললেন কথাটা বুঝলাম না। কয় স্যার এটা তো মেধা কম, গ্রাম দেশের মানুষ দুধ ডিম খায় না, তো এটা ব্লেন নাই। আচ্ছা 5 দিন ধরে ঘুম কারে কয় শিহাইতে আছে, কিন্তু এই বেহতাইরা ফলা পান ঘুম কারে কইটা কইতে পারে না, এর লেগে যে ঘুমাইয়া প্র্যাকটিক্যাল শিহাইতে আছি ঘুম কারে কয়। স্যার আমরা এত কাঁচা সার না, আমরা একেবারে প্র্যাকটিক্যাল করে সব শিহাই দেই। ইন্সপেক্টর সাহেব কয় সারা উপজেলার ভিতরে উনি ফার্স্ট হয়েছে, উনি খুব ভালো স্যার, এবার মেডেল দেওয়া হবে ওনাকে। এবারে উঠটা সেটা কই ইহাকে বলে ঘুম। কইরা গেলেন মাহফিল আইও, মাহফিল এটা করেন বাইক কিতা করেন কি আমিন বলো, জোরে বলেন আমিন। কথা মনে আসেনি? কোনটা কথা বলিস? নবীজি সাহায্য চাইছে আছে, সব আড়ালা কইতেন না, দেওয়ানে লাগবো, আপনি না দিয়া যাইতে পারবেন না। আল্লাহ নবী সাহায্য চাইলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? নবীজি কয় সত্য আমি মেরাজও গেছি ভাইও, আমার এই 40 বছর 53 বছর 52 বছর এই যে 30 বছর আমি তোমার লগে চলছি, জীবনে আমার একটা মিছা কথা কইতে শুনছনি, তোমরাও তো আমার আল আমিন কইছ, তোমরাও তো আমার সাদেক কও, আমি সত্যবাদী, আমি বিশ্বাসী। আমি ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন যাক গেছি এটা কোয়ার আমার ঠেহা কি? মসজিদে আকসাত না গিয়া আমি মসজিদে আকসাত গেছি এটা আমি কয়াম কি হতাম? আমার দরকারটা কি তা কনের? আমি অবশ্যই গেছি। এটা কেমনে সম্ভব? যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, 60 দিনের রাস্তা তুমি কয়েক ঘন্টার ভিতরে আইসো গেছো কেমনে? আমি গেছি এটা আমি কইতাম ফারাম, আমারে বোরাকো কইরা নিছে, আমি সত্য করে দৌড়া বইছি, শু করে একটা উড়াল দিয়া নিয়ে হালাইছে, আমি কিতা করতাম? কয় তুমি কি হেসায় গেছলা? কয় হ। এবার আবুলে আল জাহেল ডাক দিয়া কয় যেই কথাটা আমার লগে কইছ এই কথাটা কয়জন মানুষ ডাক দিয়া আমলে কইতা পারবানি? আপনার কথা আমার ক্লিয়ার বুঝতেছেন? যেই কথাটা এখন কইলা যে তুমি কালকে রাইতে গেছো, শেষ রাইতে আবার আইয়া পড়ছো, এই কথাটা আমি এখন কয়জন লোক দিয়া ডাক দিয়া আনাম বিটেশ্বর বাজারও দহনো, তুমি এখন বও, আমি কয়জন 10-15 জন লোক ডাক দিয়া লই আই, সবার সামনে তুমি এই কথাটা কইবা। নবীজি কয় হাসা কথা কয় অসুবিধা কি? আনেন, কারে কারে আনবেন আনেন। আবু জেহেলে দৌড়াইয়া গিয়া পাহাড় উঠছে, পাহাড় না বললো সাফা। কি পাহাড়? সাফা পাহাড়ের উপরে উঠটা ডাক দিছে, আমার দেশের মানুষ কয় দৌড় দিয়া পয়েন্ট পাওয়া গেছে। তো নেতা এক দিছে, কর্মীর কি হুশ আছে? হেতারও তো নেতা মানতো, কর্মীও মানতো, কর্মী নেতা মানতো, আবার নেতা কর্মীরার লাগে আদর আছে। আমরা না নেতার আদর নাই, কর্মীরা হালাই দিয়ে হেলিকপ্টার দিয়ে শুন ঠিক না? আমার কর্মীদের কি উপায় চিন্তা করছে না তো? করছে রে? এর লাগে আমি কইছিলাম বেড়া কখনো ঘুরস তোরা, আরে ঘুরস কখনো ঘুরবি ইসলামের লাগিয়া। যেই নেতারা ফাঁসি কাটতে গেল কর্মীকে ভুলে না, ইসলামী আন্দোলনের জন্য জীবন দাও, কাউকে মন্ত্রী বানানোর জন্য মুসলমানের সন্তান জীবন দিতে পারে না। ঠিক কিনা বলো?
আরেকবারে মন্ত্রী হইব না হইলে এমপি, আমার কি হইছে? আমার সমস্যা কি? আমার মা আমারে কেমনে ফেডল হইছে, আমার মা আমারে কেমনে জন্ম দিছে, এটা আমার মা না জানে, হেবারাই কি জানবো? হেবারে যে ভিডে ভিডি লাগে যেটা হাজি উঠতে দেয়, আর এগুল দিয়া যে হগিন্নি বেডির ফুট পড়ে যে গিতেছে, ফুট কি জিনিস হগিন্নি বেডি বুঝছে, হেবারাই বুঝছে না, ঠিক কিনা? হেবারার ফুটের তো দেশ হয় না, তারা জায়গায় বিদেশ, তো ফিডে ফিডে আমরা তারা লাগাই দেয়। আর আমরা এমন ব্যাক্য লইছি, আমরা নিজেরা ফিডে ফিডে লাশ হইতে আছে, হেবাডার গাড়ি পতাকা উঠতে আছে, আর হেবাডার ফুটে মালয়েশিয়া, লন্ডন, না হইলে গিয়া কানাডা, না হইলে বিভিন্ন দেশের ভিতরে লেখাপড়া করে, ঠিক কিনা কও? আর আমরা বেহতারের দলে হাসানপুর কলেজ বাদ দিয়াতে মিছিল করেছে, আর আরেকবার এমপি বানাইছি কি, আরেকবার মন্ত্রী বানিয়ে তুই মিছিল করছ কিন্তু তুই তোর এই যে হালাই দিয়ে ভাই যেগুলো কত মিছিল কিলা বইল কোন যে মিথ্যা কথা সব। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কবে কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দৈরা বইয়েন মাত্র শুরু হইতে আছে ওয়াজ, কখনো গিয়া কি তৈবে এটা কখন যাইত নবীজি কথা মনে আছে নি রে? কর্মীরারে ডাক দিয়ান আবু জেহেলে, আর না কই হুনো কিতা কয় তোমরা মোহাম্মদের লোকে না কিতা করন লাগবো সাল্লাল্লাহু, কয় কিতা কয় হুনো, কও মোহাম্মদ কও, ওই যে কইস্তা কতক্ষণ আগে আবার কও। নবীজি গাও কথা তো এক কথা বারবার জিজ্ঞান ফিরতেন, কথা তো হেঁটে আমি হুড়া করে উত্তরিছি, আমার ঘুমের তুললে ঠান্ডা পানি উজু করাইয়া কাবা কটা রেহানো নিয়ে আসলে শীত করে হওয়াই আসিনা আইসিনাটা কিত্যা কলবডারে দুইয়া ভিতরে দিয়া সেটা করে বুড়া কইরা আমার রয়ে গেছে গা ফিলিস্তিন, তুমি অহন কহন কই যা আপনার সামনে বইয়া রইছি, হুন্ডানি কথা হুনলানি তোমরা ভিতরে কাটা গেছো ফিলিস্তিন, তো একটা খেয়ে ভাই সাহ আমি কালকে আইসি, গতকালকে আমি আইসি, কয়দিন লাগছে যাইতে, কয় 30 দিন, আইতে লাগছে কয়দিন, কয় 30 দিন, শুনলা তে আইতে যাইতে লাগে 60 দিন, আর এবারে বিলে কালকা রাত্রে গিয়া তখন আমরা সামনে বিলে বইয়া রইছে কি তারে কইতা, এরপরে বিলে তে নবী আমি নবী হইতাম পারি বেড়া তার শাসা টেহা পয়সা কম না বুদ্ধি জ্ঞান কম, ফলামাইও তো মার্শাল্লাহ সুইটা সুইটা তো বেশি, টেহা পয়সাও তো বেশি, বুঝ জ্ঞানও তো ভালো, তোমরাও তো মানো, এরপরে আমি নবী হই না মাঝে দিয়ে বাতি যায় নবী হইয়া বইয়া থাকে, তো আর কি কইতাম দুঃখের কথা। ভাই সাহেব আপনি আমরারে জমকান গিয়ে, আপনি যেমন এবারে নবী মানেন না, আমরাও তো এবারে নবী মানি না, এবারে বেশি পাগল হইছে এই আবু বকর সিদ্দিকী, সুবহানাল্লাহ কয় না? আবু বকর সিদ্দিককে ডাক গেল, একবার গিয়াছে ডাক দিছে আবু বকর ভাই সাহেব, জেহেল ভাই সাহেব আপনারা ডাহে, আবু বকর সিদ্দিক এসে ঢুইকা দেখে নবীজি বৈশা রইছে হেলান দিয়া, চতুর্দিক দিয়া কাফের, আবু বকর সিদ্দিক ঢুইকা সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন, সুবহানাল্লাহ আল্লাহ। ও নবী খেয়াল করেন চিকন কথা, নবী কিচ্ছু বলে নাই, মেরাজ থেকে আসার পরে আবু বকরের এখনো নবীর সাথে দেখা হয় নাই, আইসেই দেখে নবী কাবার কেনারে বসে রয়েছে, সব কাফের ঘেরাও দিয়া রাখছে, আবু বকর সিদ্দিকের মনটা বেশি ডরাই লাইছে, আরে ও শিববার দলের লোকে তো ঠিক নাই, নবীর গাও আটটা তুলছে নাকি কি বইতেন নিজের সব একখান হইছে, আবু বকর সিদ্দিকের মনটা খারাপ, নবীজিরে দেখা সালাম দিছে, দিয়া সেটা কয় নবী গো, ও নবী গত রাত্রে আপনি কইছিলেন, এই জায়গাটা সুবহানাল্লাহ হইছে, কীর্তন সুবহানাল্লাহ, গত রাত্রে আপনি কই আসলেন, কোনো দেখা নাই কোনো কথা নাই, ঢুইকে আবু বকর সিদ্দিক দিকে গত রাত্রে আপনি কই আসলেন, এখন কাফের একজন আর একজনের দিকে চাই কি তারে আল্লাম দি সোডানের লেগে আবার আদি সাক্ষী আনা দিতে আছে, আল্লাম দি সোডানের লেগিয়া, ও আবু বকর হুনো তোমার মোহাম্মদে কি কয়,
শুনবো দূরের কথা যদি কিছু না হইনে সাক্ষী দিয়া লাইতে আছে। মোহাম্মদে কয় আমি আসলাম না, আবু বকর কয় বিচাইরা পাইছি না। সুবহানাল্লাহ কয় না? সেটা সাক্ষী এনে হইল। আমি যদি আইয়া কই জুয়েল কয়ো, জুয়েল কো, জুয়েল শুনিনি রে? হ্যাঁ আছে। তা আপনি কইবেন না আমি এখানো? এবার বই জ্বালাইছি, উদাহরণ দিতেছি, চালাক মানুষ শিক্ষিত। জুয়েলকে আবার কোনো ডাক দিছে আত্মোলনের লোক উদাহরণ দিতে আছে। আমি বিটেশ্বর বাজারে এগুলো জুয়েল কইও, জুয়েলের ভিতরে কইছে আমি তো গত রাইতে না হাসলাম, আর আমি আইয়া কইতাছি গত রাইতে আমি হেন্দে গেলাম জুয়েল রেডি দেখলাম না। এটা কি বিরোধিতা হয়েছে না সাক্ষী হয়েছে? তো জুয়েলের কথা আমার কথা মিলছে। জুয়েলকে আমি আসলাম না, আর আমি যাইতে কইয়া গেছি আমি অনেক বিচারছি পাইছি না। নবীজি কয় আমি তো আসলাম না মেরাজ। আবু বকর কয় গত রাইতে আপনি অনেক জায়গা তালাশ করছি, আপনি কইয়া আসলেন? কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লাগিয়া। মোহাম্মদে কয় আসিল না, আবু বকর কয় পাইছি না, সাক্ষী না হইল। কেমনে কিতা করন রে? এবার আবু জেহেল চালাক মানুষ কয় আবু বকর একটু শুনো, তোমরা মোহাম্মদে কিতা কইছে কদুর শুনো। কয় কও। কয় না আমি কইতাম না, মোহাম্মদে কব ক মোহাম্মদ আবু বকর আইসা বেটার শোনাইয়া সেই কথাটা কও, আগে যে কইস না। নবীজি কও আমি কই আমি না দুইবার কইয়া লাইছি, আপনি কোন না আপনি কন। তা আবু জেহেল কত আমি কই তোমরা মোহাম্মদে তোমরা যে নবী মানো। এবার কয় কালকা রাইতে বিলে এবার ফিলিস্তিন গেছে মসজিদে আকসাত, তারপরে কইতো লইছিল 7 আসমান ফারুইয়া কিতাবিলে কিতাবিলে কিতাবিলে। সেইটা আমি শুনতামও চাইছি না। আকসারায় তো আমি শরীর কাপ দিয়া লাইছে, এটা কখনো এইটা তো আমি শুনতাম চাইছি না। আরো এবার কইতো চাইছিল, আমি এটি শুনছি না। এবার তোমারে জিগাই আবু বকর তোমার দা হল ফতার আছে, বুঝ জ্ঞান আছে, ফিলিস্তিন যাইতে কয়দিন লাগে? কয় 30 দিন। পাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় তোমরা নবী কিতা কইছো শুনছনি? কয় কিতা কইছে? কয় কালকা রাইতে গেছে, অহন বিলে আমরা সামনে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক কয় এটা কি নবী কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? আমি তো বানাইয়া কত কথায় কই, এত কি পারিনি? এত কি আর আমি বানাইয়া কইতাম? এটা সবটা মোহাম্মদে কইছে। এবার আবু বকর সিদ্দিক নবীরে কিচ্ছু শিখায় না। আবার আবু জেহেলের লগে আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় যদি নবী বইলা থাকে অবশ্যই গেছে। তুমি এটা স্বীকার করো? এত বড় বড় কথা স্বীকার করছি না আমি। জীবনে কিচ্ছু বুঝে ধরছে না, শুনছি না, দেখছি না, কিন্তু নবীর কথা শুনে বিশ্বাস করে লাইছি। আমরা কি জীবনে আল্লাহ মানছিনি? 360 দেব দেবীর পূজা করছে মক্কার মানুষ। নবী যে কয় আল্লাহ বিলে আছে, আমরা কইছি আপনি যখন কইছেন তইলে অবশ্যই আছে, কারণ আপনি 40 বছরের জীবনে একটা মিছা কথা কইছেন না। তা আপনি সত্য কথা কইতেন না, কইব কেডা? নবীজি কইছে পরকাল আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে জান্নাত আছে জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কইছে ফেরেশতা আছে, আমরাও কইছি আছে। যেই নবীর সব কথা বিশ্বাস করলাম, এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি একটা কথা নিবেড়া? এটা নবী বুঝে ধরুক আর না ধরুক, কোন সাক্ষী প্রমাণের দরকার নাই। নবী যখন কইছে গেছে, অবশ্যই গেছে। নবীজি বোয়া আছিল কাবাগরের লগে, আস্তে করে উঠতে গিয়ে আঞ্জা দিয়া ধরা লাইছে আবু বকর। আবু বকর কান্দে, নবীও কান্দে। আবু বকর কান্দে, নবীও কান্দে। নবীজি আবু বকর আঞ্জা দিয়া ধইরা কয় আবু বকর রে, ও আবু বকর, আজকে থেকে তুই শুধু আবু বকর না, তুই আবু বকর সিদ্দিক। মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম।
এটার নাম হইল ঈমান। এটার নাম ঈমান। যুক্তি বিচার না। নবী কইছে আবার কিসের যুক্তি? আল্লাহ কইছে আবার কিসের যুক্তি? কোরআন শরীফ আছে আবার যুক্তি কি? কিসের যুক্তি? যুক্তি হলো ওইসব। আল্লাহ কইছে আর কোনো কথা নাই, নবীজি কইছে কোনো কথা নাই। আমার বাপের বিরুদ্ধে যাও, আবার কি আসে যাও, ঠিক কিনা খাও? এটার নাম ইসলাম। কিরকম অসভ্য কাফেরটি দেখেন। এখন যখন এই কথা সব কথাবার্তা শেষ, এর ভিত্তিতে একটা কাফের খেরিয়া কয়, ও তুমি কি হেসে গেছলা? নবীজি কুম এটা দিয়ে আবার কথার জুতো উঠতে আছে, এটা কথা হইল গেছলানি কহ গেছলাম। যদি গিয়া থাহ, দেখেন কত বাটফারে এই অসভ্যের দলে। আগেও নবীজিরে জ্বালাইছে, এখনো বর্তমান জমানে আলেম ওলামারে জ্বালায়, ঠিক কি না? এক অসভ্য খেরিয়া কয় তুমি আসলে গেছলা? কহ অবশ্যই গেছলা। কয় তো যদি গিয়া থাহ তৈলে কছেন মসজিদ আকসার ভিতরে দরজা কয়টা, জানালা কয়টা? যেটা একটা কথা হইল। আগামীকালকে যদি এবারের লোক আমার দেখা হয় গৌরীপুর, আমি যদি এবারের জিগাই, কি নাম আপনার? আমি আব্দুল মালিক ভাইয়ের জিগা, মালিক ভাই গতকালকে যে আমি বিটেশ্বর বাজারও মাহফিল গেলাম, আপনি আসলেননি। এবারে যদি আসলাম নি, কিন্তু আপনার লগে দিয়া না বই, আপনি আমার শৈল কয়বার ধরলেন? আসলাম নি মানে কি? আমি না আপনার লগে দিয়া, আমি আসলেননি, হাসা কথা কর। আসলাম নি, কিন্তু আমি না লগে দিয়া বইয়া রইলা। আমি আপনাকে মালিক ভাই যদি আপনি থাইকা থাকেন তাহলে কনসেন ফ্যান্ডেল বাস কয়টা? তারপরে এবারে কান আইসাইব না কানবো। এবার কিতা দিছি গেল হুজুরে, আমি কি ফ্যান্ডেল বাস করতাম গেছিলাম? হ্যাঁ, এবার এটা কিতা কইলো? তা আমি এবারে যাইস দেওয়া রয়েছি, আমি কইবেন কেমনে গেলে না কইতে? তারা এই কায়দাটার লাগিয়া নবীজিরে কয় মসজিদ আকসার ভিতরে দরজা করা জানালা করা কৌছেন। তো নবীজি যদি ওহন কয় আমি দরজা করা জানালা করা কেমনে কম, আমি কি গনছি, তখন হেতারা কবে গেলে না কইতে? তুমি গেছো, তুমি বাটফাটি করো, জায়গা পাবো না, হুজুবিল্লাহ কইতেন না, তুমি গেলে না কইতা? এই কথাটা কায়দার লাগিয়া নবীজির দিকে দরজা করা জানালা করা কিরম অসিদ্ধ। এটা রে উতাম করে সিহন জিংলা দিয়া ফথা 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 করে কয়টা কি সঞ্জাইতো পাওয়া যায় না তো, জায়গা মতো পাওয়া যায় না তো। জাগা মতো পাওয়া গেলে রে দাউদকান্দি নদীর তলে হালাইয়া রে সুবা দিয়া যখন বুটবুটি ছটাইলাম রে, তখন টের পাইবা কি দিন যাইতে আছে দুনিয়াটা। পাখনা কথা কইতে কইতে তোমার কলজা বেশি বড় হয়ে গেছে, ঠিক কিনা কও? তোমরা ইসলামের দুশ্মনী করতে করতে সেগুলজা কলজা বার হয়ে গেছে গা, ঠিক কিনা কও? পাখনামির দিন সব সময় না। যে কথাটা কইতাম ইসলাম, এখন দেখেন ওই যে কইতাম নবীজিরে বারবার আল্লাহ বিপদের উদ্ধার করে কইতাম যে কথা মনে আছে নিও। এই অহন যে গেল দরজা করা জানালা করে নবী করবো কেমনে? অহন কি বিপদ রাত পড়ছে? অহন যদি কয় জানি না কইব গেলে না, যদি কয় জানি তো কইব কয়টা কইব করতে? নবীজি কি গন্যাইছে? খেলা কার? কথা কয়টা দি খেলা কার? আল্লাহ পারি নিও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল কই রে তুই? কাল্লা আমি জয়হানে বইয়া রইছি। তারা যে আমার নবীর আটকাইলেছে বইয়া রইছিস কিন্তু তুই দৌড় দিয়ে গিয়ে নবীর উদ্ধার না করবি। জিবরাইল আপনার অনুমতির লাগিয়া না বইয়া রইছে, আমি কি বেয়াদব নাকি? আপনি কথা না কইলে আমি কিছু করিনি। আপনি যে একবার কইলেন ইউসুফ নবীর কুলো লইতাম, আমি লইছি না। আমি যে বই আসলাম আপনার লগে দিয়া, ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়াত ছাইড়া দিছে। আপনি যে ডাক দিয়া কইলেন তাড়াতাড়ি যা, ইউসুফ নবী ফানিত ফললে কাপড় ভিজা যাইব গা। এই কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আবার ইউসুফ নবীরে কামড় দিয়া লাইব। তাড়াতাড়ি যা, ইউসুফ নবীরে কুলল 10 ভাইয়ে মিল্লা ছাইড়া দিছে। আর আল্লাহর লগে জিবরাইলের কথা হইতে আছে, আইব কম্মালা আবার যদি দাউদকান্দি জ্যামো পড়ে। খেলা কার? যখন ইসু আল্লাহ কইছে ওই জিবরাইল যাও আবার ইউসুফ নবীরে গিয়ে কুলো লও, জিবরাইল মুসকে হাসি দিয়া কয় টেনশন কইরেন না, আপনার ইউসুফ নবী আমার কুলেই আছে। আল্লাহ কয় কাফেরের দলে যে আমার নবীর আটকাইলে লড়ে,
এটা নিজে জিগাইলো দরজা করা জানালা করা বইয়ের স্কৃতি এখন জিব্রাইল আইয়া উড়াল দিয়া বইয়া রইছে নবীর লগে দিয়া। নবীজির আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারা জিব্রাইল আইছেন? ও কান্দেন না, কইতেন দিয়ে আমার মাইনখা সিফাত হালাই দিছে। এ শিবের দলে কয় মসজিদ আকসার দরজা কয়টা জানালা কয়টা কইতাম। আপনি টেনশন করেন কি হতে, আপনি আমার ডাইনাতের ফাইলে না চাইবেন। নবীজি গাটটা কাজ করে ডাইনাতো চাইয়া দেখে মসজিদে আকসাডারে লইয়া জিব্রাইলে বইয়া রইছে। জিব্রাইল মসজিদে আকসাডার হাতের তালখাত লইয়া বইয়া রইছে। নবীজি জিগাই কি তারা জিগাইছিলাম, কই জিগাইছিলাম কাফের ধরে জিগাই কিটা জিগাইছিলা, কই দরজা কয়টা জানালা কয়টা। জিব্রাইলে নবীর দিকে ধরে বইয়া রইছে। নবীজি গন্যা গন্যা কয় দরজা তোড়া, কয় জানালা কয়টা। আবার জিব্রাইলে এই মসজিদ আকসার এমনি নবীর সামনে দিয়া ঘুরায়, উত্তর দিয়া কয়টা, পশ্চিম দিয়া কয়টা, দক্ষিণ দিয়া কয়টা, বনা দিয়া কয়া তোড়া। মুফাসসিরিনে কেরাম কয় সেই দিন যদি কাফেররা জিগাইতো মসজিদ আকসার জানালার ভিতরে শিক কয়টা, এটা আমার নবী নবী বইলা দেওয়ার ক্ষমতা ছিল। এই নবী আমরা নবী, এই নবী আমরা নবী। যেমন তেমন নবী মনে করছো? নবী দাসিন রাত নবী। আমরা উম্মতে নাইছি সব খারাসের দল। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। তার বউ এবারে হইতে আরেক ফেলফি আসেনি রে খেচ্ছ কি বুঝলা ভাই? মুসলমান প্রত্যেক জায়গায় প্রতি বছর মুশতাক ফয়েজী আসার মতো আর সময় নাই। ইচ্ছা করলেও প্রতি বছর আর আসতে পারবো না। গতকালকে দিনের বেলা মাহফিল করছি সুনামগঞ্জ, রাতের বেলা এসে মাহফিল ধরছি বরকড়া, আজকে আবার বিটেশ্বর, আগামীকালকে আবার 2টা মাহফিল। ভাই সময় নাই মুশতাক ফয়েজীর। একদিনে 5ই আগস্টের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করছি। বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসি সাহেবের লগে মিটিং, এসপি সাহেবের লগে প্রোগ্রাম, উপজেলা টিউনুর লগে প্রোগ্রাম। হেগুল দে হিন্দুরারে বাইরালায়, হিন্দু নেতারার লগে গিয়া বৈঠক, মন্দির পাহারা দেওয়া। আর মাহফিল তো ঠিক আগের মতো আছে। কষ্ট 1 সেকেন্ড বহিসা থাকার মানুষ না মুশতাক ফয়েজী। যা মনটা খারাপ হয়ে গেছে যখন এসে শুনলাম আনিসুর রহমান ইখতিয়ার ভাই আর নাই। আমার দাওয়াত দেওয়ার লাগে মানুষটা বড় পেরেশান। কই যারা ভরা তার মায়া ছিল রে ভাই, কই যারা বড় মায়া। মানুষটা চইলা গেল দুনিয়া থেকে। আজকে কোন দিন আমি চলে যাই, কোন দিন তবে চলে যাও। আমার আদরের জুয়েল আমারে কই হুজুর এই যুব সংঘ যুব সমাজ আমরা চেষ্টা করতে আছি কুদুর কুদুর করণের লাগে, আপনি দোয়া কইরেন। আজকে 34 বছর হইছে, জানুয়ারি মাসের 1 তারিখ হইছে 34 বছর আমি মাহফিল করি। গত বছর কইছিলাম 33 বছর, এবার হইছে 34 বছর। 34টা বছর মুশতাক ফয়েজী কথা কয়, কথা কইতে কইতে একটা অভিজ্ঞতা হইছে রে ভাই। আজকে বিটেশ্বর মাহফিলে 4 গুল দিয়া 4টা মাহফিল, এরপরেও লোক জায়গা হয় না মাঠে। এটাই তো আশা পাওয়ার ছিলাম, এটা পাইছি। মানুষের ভালোবাসা আমি যে দূর পাইছি এর দূর কোনো বক্তা বাংলাদেশে পায় নাই। আমি অনেক ভালোবাসা পাইছি। এবার তোমাদের কাছে কই এই 34 বছর মাহফিলের অভিজ্ঞতা, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল একটা লোক উঠে যাবা না, একটা লোক চলে যাবা না,
সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য, সবাই মিলে দোয়া করব নিজের জন্য। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই সমাজের ভিতরে আমাদের যৌথ কোনো সামাজিক কবরস্থান নাই। আমার কলজার টুকরা যুবকটি এটা উদ্যোগ নিছে, একটা সামাজিক কবরস্থান করতে চায়। আমি শূন্য মনটা বড় খুশি হয়েছে আমার, আমি খুব মন থেকে খুশি হয়েছি। সামাজিক কবরস্থানের কাজে হাত দেওয়া হবে, দেওয়া হয়ে গেছে। জমিনও কিনতে গিয়া ছেলেগুলা সামান্য কিছু কিছু টাকা করে দিয়া, কিন্তু সব এত বড় কাজ একা একা যুবকেরা করতে পারবে না। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর আমিও তো মরে গেলে কবরের ভেতরেই ঘুমাইতে হবে, সামাজিক কবরস্থানের নামে আমি ইনশাআল্লাহ হুজুর দিয়ে দেব 40,000 টাকা। ভাই এত বুদ্ধিমান হইছে, কত বুদ্ধি হইছে চাও না? এবার মরতো না, কবরস্থান তারা করবো, আমি কি আর কবরও থাম, আমি উফরে থাম, তার লেগে তো উফরে আটতে আছে। বসা, হ্যাঁ আমিন কর, একটা দুঃখ উঠতে দিয়েন না। এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, বিচার হবে কার? যারা লোকের তো উঠছে তারা। কারণ তে যদি বুঝতো তখন উঠলো না। তা আপনারা তো বুঝেন, আপনারা লোকের থেকে উঠে কেমনে টান দেওয়া, ধাপা দুপুরে আলকা করে ওই দিয়া যার লোকের যে উঠবো তার বিচার হইব।